একটা বিয়ে সুন্নত, দুইটা বিয়ে খেলাফে সুন্নত। একটা বিয়ে সুন্নত যারা বলেন, এটা ভুল কথা। আমি সহজে এটা জবাব দিয়ে দিই। অনেকেই বলেন যে ভাই এক বিয়ে সুন্নত একাধিক বিয়ে সুন্নত, কোথায় আছে যে এক বিয়ে সুন্নত এক চার বিয়ে সুন্নত? আমি বলি ভাই কোন কিতাবে লেখা নাই এক বিয়ে সুন্নত চার বিয়ে সুন্নত। তবে একটা জিনিস আপনাকে বুঝাই, আল্লাহ রসুল বলছেন যে আবগাজুল হালাল ইলাল্লাহ তালাক, আল্লাহর কাছে হালাল তালাকটা হলো অপছন্দনীয় হালাল। কয় তালাক? এক তালাক না দুই তালাক না তিন তালাক? তালাক হওয়া মানেই আল্লাহ পছন্দ করে, আল্লাহ তাআলা চায় না যে তালাক হোক, তাই না বিষয়টা? তো বিবাহ সুন্নত মানে বিবাহ করলেই আপনার এটা সুন্নত হবে, চাই আপনি ওই বিবাহ নম্বর প্রথমটা করেন আর দ্বিতীয়টা করেন তৃতীয়টা করেন, বিয়ে হলেই হয় সুন্নত, বিয়ে না হলে হয় লুচ্চান। যাদের গুনাহ হয় না তাদেরকে বলি ভাই আপনারা এদিকে আসেন না আপাতত, যাদের গুনাহ হয় না তারা থাকেন, আপনারা সুন্নত দরকার নাই। কিন্তু যে বলবেন যে ভাই এটা আবার আপনাকে মৌখিক স্বীকারোক্তি দেওয়া লাগবে না, কারণ গুনার কথা কাউকে শেয়ার করা দরকার নাই, আপনাকে নিজে নিজে জায়গায় বুঝেন যে আমি গুনাহ থেকে বাঁচতে পারি কিনা। যদি সত্যি আপনার দিল, কারণ আপনি কোন গুনাহ করেন আপনার বউ জানে না, বাথরুমের মধ্যে আপনার বউ না থাকলে আপনি যে গুনাহটা করেন, আপনি পতিতালয়ে যেটা যান আপনার বউ কিন্তু জানে না, আপনার বউ মনে করে আপনার হাজি সাহেব গাজী সাহেব, আপনি যদি নিজে বসেন যে হে মন হে নফস, তুমি কি একটা স্ত্রী থাকার পরে গুনাহ থেকে বাঁচতে পারতেছো? কয় না, বাস ইবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিন, যাও তোমার টাকা আছে তুমি আরেকটাকে বিবাহ করো, সবাইকে জানাই দাও যে আমার তিনটা স্ত্রী, আলহামদুলিল্লাহ সবার দায়িত্ব পুরো নাও, সুরামি করার কোনো দরকার নাই।